মুসলিম সমাজে দাড়ি টুপিওয়ালা এমন কিছু মুনাফিক দেখা যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিকরা আল্লাহর আয়াতকে নিজের মতো করে ব্যাখ্যা করে। আসে না? আল্লাহর আয়াতকে, আল্লাহর শব্দকে নিজের মতো করে ব্যাখ্যা করে, নিজের স্বার্থে কাজে লাগাবার চেষ্টা করে। মনে রাখবেন, ইসলামকে আমার সাথে সেট করলে হবে না, ইসলামের সাথে আমাকে সেট হয়ে যেতে হবে। আমি যদি ইসলামের রঙে রঙিন হতে পারি, আমার জীবন ধন্য হবে দুনিয়া এবং আখিরাতে। আমি যদি দুনিয়ার স্বার্থের কারণে সত্যকে লুকায় রাখি, দুনিয়ার স্বার্থে, দুনিয়ার হাদিয়া তোহফা লোভে আমি সত্যকে গোপন করে চালায় দেই, তাহলে আমার অবস্থা কি হবে? কোরআনে লেখা আছে, কথায় আছে, আসিদকু মুররুন, সত্য বড় তিতা, হক বড় তিতা। আর তিতা জিনিস অনেক সময় প্রয়োজন হয়, কারণ গায়ের মধ্যে অ্যালার্জি আর চুলকানি হলে ডাক্তার যে ওষুধ দেয় সেই ওষুধ মিষ্টি। গায়ে অ্যালার্জি হলে ডাক্তার ওষুধ দেয়, সেটাকে খেতে খুব মজা লাগে না, অনেক তিতা, মিষ্টি লাগে না মোটেও। ডাক্তার ফর্মুলা দেয় যে করলা খাবে, তাহলে চুলকানি করবে, ঠিক কি না? আমাদের মধ্যেও যাদের ধর্মীয় অ্যালার্জি আছে, আছে না? ধর্মীয় চুলকানি আছে না? পর্দা নিয়ে চুলকানি, হুজুর নিয়ে চুলকানি, মসজিদ নিয়ে চুলকানি, মাদ্রাসা নিয়ে চুলকানি। এই ধর্মীয় অ্যালার্জি যাদের আছে, এদের ট্রিটমেন্ট হচ্ছে কোরআন সুন্নাহর সঠিক তিক্ত কথাগুলো বলে বলে এদেরকে অপারেশন করা। কথা কন ঠিক কি না? তারা কি বলে জানেন? তারাও ওয়াজ করে জানে না। তারা বলে ইসলাম তো শান্তির ধর্ম, নরম নরম কথা বলবেন, বুঝাই দেবেন মাথায় হাত দিয়ে দিয়ে। এত ওয়াজ জানে, রহমতের নবী এত মার খেয়েছেন, আপনারা দুই একটা মার খেলে কি হয়? মানে মায়ের খাওয়ার ইতিহাস জানে, কিন্তু মায়ের দেওয়ার ইতিহাস ভুলে গেছে। কথা বলেন ঠিক কিনা? রাসূল কি শুধু মার খেয়েছে না মার দিয়েছে? কথা বলে না কেন? উহুদে, বদরে, খন্দকে শুধু মার খেয়েছেন না মার দিয়েছেন? মার দিয়েছেন। মুসলমান শুধু মার খেলে চলবে না, ইসলামের স্বার্থে, ব্যক্তিগত স্বার্থে মার খাবে আর ধর্মীয় স্বার্থে মার দেবে। কথা বলেন ঠিক কিনা? নবীর সম্মান এই পৃথিবীতে আল্লাহর পরে আল্লাহ সবচেয়ে বেশি করে দিয়েছেন। আল্লাহ পাক কোরআন মাজিদে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরা, আপনার নামের স্মরণ, আপনার নামের আলোচনা, আপনার নামের তাযকিরা আমি আকাশচুম্বী বানাই দিলাম এই পৃথিবীতে। আমি আল্লাহর পরে সবচেয়ে সম্মানের সাথে আপনার নামটা উচ্চারিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি যদি আপনাদের কাছে বিনয়ের সাথে জানতে চাই, দুনিয়াতে সাধারণ নেতার সাথে কি আমার নবীর কোনো তুলনা চলে? আর যদি বলতে হবে, কিন্তু কলিজা ভরা দরদ নিয়ে বলি, নেতা নেত্রী বিরুদ্ধে কথা বললি অনেক ভাইরা, অনেক বোনেরা মনের মধ্যে কষ্ট পান, তারা মামলা মোকদ্দমা দেওয়ার প্রচেষ্টা চালান, বিরক্ত হয়ে যান, ক্ষতবিক্ষত হয়ে যান। কিন্তু দুজাহানের বাদশা আমাদের মুসলমানদের কলিজার টুকরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতে সম্মানে আঘাত হানলে মুসলমানের সন্তান হয়ে একটা কথাও প্রতিবাদ জানায় না। আছে না? আরো জোরে বলতে হবে, আছে না? না। ফ্রান্সের রাজধানী প্যারিসে ম্যাক্রন নেতৃত্বে আমার নবীকে কাঠের বানিয়ে যখন ঝুলিয়ে রাখা হয়েছিল, গোটা পৃথিবীর উম্মতে মুসলিমা ক্ষতবিক্ষত হৃদয়ে রাজপথে নেমে মিছিল করেছে, সংগ্রাম করেছে, আন্দোলন করেছে। কিন্তু মুসলমানের ঘরে সন্তান অনেকে আছে, একটা টু শব্দ করে নাই। কথা বলা আছে না? নাই। এরা আবার বিভিন্ন দাবি রামানিয়া রাস্তার মধ্যে স্লোগান দেয়, চিৎকার চেঁচামেচি করে। এদের কাছে আমার নবীর চাইতে নেতার দাম বেশি। কথা কথা ঠিক কি নাকি অবাস্তব বললাম? অবাস্তব বললাম? আল্লাহর নামের কসম, আল্লাহর নামের কসম, আল্লাহর নামের কসম, নবীজির সম্মান যে ব্যক্তি সর্বোচ্চ দিতে পারে নাই, আমার রাসূল বলেছেন সে ঈমানদার নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কাছে
হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, তার বাবা, ওয়া ওয়ালাদিহি, তার সন্তান, ওয়ান নাসি আজমাইন, এমনকি সমস্ত সম্পদের চেয়ে, সমস্ত জানমালের চেয়ে যতক্ষণ না প্রিয় না হবে ততক্ষণ তুমি ঈমানদার হতে পারবে না। ঈমানদার হওয়া এত সহজ নয়। আজকে তো বর্তমান তো শেষ জামানা, এই জামানার মধ্যে ঈমান ধরে রাখা এত কঠিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সায়াতি আলান নাসি জামান আস-সাবিরু ফীহি মা'আলা দীনিহি কাল কাবিজি আলাল জামারি। শেষ জামানায় অবস্থা এমন হবে, নিজের ঈমানটাকে ধরে রাখা এত কঠিন হয়ে দাঁড়িয়ে যাবে, হাতের মধ্যে আগুন রাখা সহজ হবে, ঈমান ধরে রাখা তার চেয়েও কঠিন হয়ে যাবে। আজকে বর্তমান সিচুয়েশনের দিকে তাকান, শরীয়তের বিধানে সর্বোচ্চ হালাল হারাম যা কোরআন এবং হাদিস থেকে স্পষ্ট বর্ণিত হয়েছে, আল্লাহ যদি কোনো কাজকে হারাম বলেন, আমার রাসূল যদি কোনো কাজকে নাজায়েজ এবং হারাম বলেন, পৃথিবীর কোন মায়ের সন্তানের সাহস আছে হারামকে হালাল বানানো? আরো জোরে বলতে হবে। আল্লাহ নাযিলকৃত বিধান দিয়ে কোনো বিষয় যদি হারাম হয়, কিয়ামত পর্যন্ত সেটা হারাম। কোন বিধান যদি হালাল হয়, কিয়ামত পর্যন্ত সেটা হালাল। কথা বলো ঠিক কিনা? এটাকে বদলাবার ক্ষমতা কোন মুফতি সাহেবের আছে? কোন আলেম সাহেবের আছে? কোন ফতোয়া বোর্ডের আছে? কোরআন শরীফের আয়াতকে নিজের সুবিধা মতো ব্যাখ্যা করে নিজের পকেট ভারী করার জন্য যারা কাজ করে, তারা মুসলমানের কেউ নন, তারা ইহুদি এবং খ্রিস্টানের দালাল। কথা বলে ঠিক কিনা? মনে রাখতে হবে, এই কাজটা করেছিল খ্রিস্টানেরা, এই কাজটাই করেছিল ইহুদিরা। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেন, ওয়া ইন্না মিনহুম লাফারিকান ইয়ালগুনা আলসিনাতাহুম বিল কিতাবি লিতাহসাবুহু মিনাল কিতাবি ওয়া মা হুয়া মিনাল কিতাব। ওদের তাওরাতে নাজিলকৃত, ওদের জাবুরে নাজিলকৃত, ওদের ইনজিলে নাজিলকৃত আয়াতগুলোকে এমন ভাবে ঠোঁট বাঁকায় বাঁকায় পড়ে যাতে করে অর্থটা ভিন্ন রকম শোনা যায়, আসল অর্থ বোঝা না যায়। আসল অর্থ প্রকাশিত হয়ে গেলে সেটা নিজেদের বিরুদ্ধে যাবে। বাঁকায়া বাঁকায়া একটু পরিবর্তন করে বলতো যাতে করে তাহসাবুহু মিনাল কিতাব, মনে করো তোমরা এটা আমি আল্লাহর কিতাব, অথচ আমি আল্লাহ বলে দিলাম ওয়া মা হুয়া মিনাল কিতাব, এটা আমার নাজিলকৃত কিতাব নয়। আজকে মুসলিম সমাজে দাড়ি টুপিওয়ালা এমন কিছু মুনাফিক দেখা যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিকরা আল্লাহর আয়াতকে নিজের মতো করে ব্যাখ্যা করে। আসে না? আল্লাহর আয়াতকে, আল্লাহর শব্দকে নিজের মতো করে ব্যাখ্যা করে, নিজের স্বার্থে কাজে লাগাবার চেষ্টা করে। মনে রাখবেন, ইসলামকে আমার সাথে সেট করলে হবে না, ইসলামের সাথে আমাকে সেট হয়ে যেতে হবে। আমার মতো সলিমুদ্দিন কলিমুদ্দিনের জন্য ইসলাম থেকে থাকবে না, থেমে থাকবে না। আমি যদি ইসলামের রঙে রঙিন হতে পারি, আমার জীবন ধন্য হবে দুনিয়া এবং আখিরাতে। আমি যদি দুনিয়াবি স্বার্থের কারণে সত্যকে লুকায় রাখি, দুনিয়ার স্বার্থে, দুনিয়ার হাদিয়া তোহফার লোভে আমি সত্যকে গোপন করে চালায় দেই, তাহলে আমার অবস্থা কি হবে? কোরআনে লেখা আছে, কথায় আছে, আসিদকু মুররুন, সত্য বড় তিতা, হক বড় তিতা। আর তিতা জিনিস অনেক সময় প্রয়োজন হয়, কারণ গায়ের মধ্যে অ্যালার্জি আর চুলকানি হলে ডাক্তার যে ওষুধ দেয় সেই ওষুধ মিষ্টি। গায়ে অ্যালার্জি হলে ডাক্তার ওষুধ দেয়, সেটাকে খেতে খুব মজা লাগে না? অনেক তিতা, মিষ্টি লাগে না মোটেও। ডাক্তার ফর্মুলা দেয় যে করলা খাবে, তাহলে চুলকানি কমবে, ঠিক কি না? আমাদের মধ্যেও যাদের ধর্মীয় অ্যালার্জি আছে, আছে না? ধর্মীয় চুলকানি আছে না? পর্দা নিয়ে চুলকানি, হুজুর নিয়ে চুলকানি, মসজিদ নিয়ে চুলকানি, মাদ্রাসা নিয়ে চুলকানি। এই ধর্মীয় অ্যালার্জি যাদের আছে, এদের ট্রিটমেন্ট হচ্ছে কোরআন সুন্নাহর সঠিক তিক্ত কথাগুলো বলে বলে এদেরকে অপারেশন করা। কথা কথা ঠিক কি না? তারা কি বলে জানেন? তারাও ওয়াজ কম জানে না। তারা বলে ইসলাম তো শান্তির ধর্ম, নরম নরম কথা বলবেন, বুঝাই দেবেন, মাথায় হাত দিয়ে দিয়ে। এত ওয়াজ জানে, রহমতের নবী এত মার খেয়েছেন, আপনার দুই একটা মার খেলে কি হয়?
মানে মায়ের খাওয়ার ইতিহাস জানে কিন্তু মায়ের দেওয়ার ইতিহাস ভুলে গেছে। কথা বলেন ঠিক কিনা? রাসূল কি শুধু মার খেয়েছে না মার দিয়েছে? কথা বলে না কেন? উহুদে, বদরে, খন্দকে শুধু মার খেয়েছেন না মার দিয়েছেন? মার দিয়েছেন। মুসলমান শুধু মার খেলে চলবে না, ইসলামের স্বার্থে, ব্যক্তিগত স্বার্থে মার খাবে আর ধর্মীয় স্বার্থে মার দেবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আয়াতের তরজমা হলো, আল্লাহ বলেন, হে নবী, আপনার রবের কসম, আপনার আল্লাহর কসম, আপনার রবের কসম। রব কে? আল্লাহ। ডান পাশের লোকদের বলতে কষ্ট হয় নাকি? আমাদের রব কে? আল্লাহ। এই কসম খাচ্ছেন কে? আল্লাহ নিজেই কসম করছেন, নিজের কসম আল্লাহ নিজেই করছেন। আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিক, নবীজি আপনার রবের কসম, লা ইউমিনুনা, লোকেরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না, কতক্ষণ? হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, নিজেদের মধ্যে যদি কোনো ব্যাপারে বিবাদ লেগে যায়, দ্বন্দ্ব লেগে যায়, এই দ্বন্দ্বের সুরাহা করার জন্য, এই দ্বন্দ্বের সমাধান নেওয়ার জন্য আপনাকে বিচারক যতক্ষণ না মানা মেনে নেবে। হে নবী, আপনি হবেন বিচারক, ওরা আপনাকে বিচারক মানতে হবে। বিচারক শুধু মানলেই হবে না, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা, নবীজি আপনি যে রায় দেবেন ওই রায়ের ব্যাপারে মনের মধ্যে কোনো কষ্ট রাখা যাবে না। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, হাস্যোজ্জ্বল ভাবে খুশি মনে হৃষ্ট চিত্তে আপনার রায় মেনে নিতে হবে। এই আয়াত দ্বারা আপনারা কি বুঝতে পারলেন? যারা রাসূলের সিদ্ধান্ত হাসি মুখে মানতে নারাজ তারা ঈমানদার নয়। এই ফতোয়া কি আমার? এই ফতোয়া কার? আল্লাহ নিজে ফতোয়া দিয়েছেন। আমি আপনাদের সামনে ফতোয়া শুধু নকল করেছি, আমি আপনাদের সামনে শুধু তরজমাটা পেশ করলাম। আল্লাহ বলেছেন যে আপনার সিদ্ধান্ত হাসি মুখে যারা না মানবে আপনাকে বিচারক মানতে হবে। আপনি যে রায় দেবেন ওই রায়টা শুধু মেনে হবে না, মনে কষ্টও রাখা যাবে না, তাহলেই লোকেরা ঈমানদার হবে। মনে কষ্ট রাখলে ঈমানদার হবে না। এই আয়াতটা নাযিল হওয়ার একটা শানে নুজুল রয়েছে, এর একটা প্রেক্ষাপট আছে, ইতিহাস আপনারা অনেকে শুনেছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জনৈক ব্যক্তি বিচার দায়ের করেছিল। এসে বলেছিল, হে ওমর, আপনি হচ্ছেন একজন জ্ঞানী এবং শিক্ষিত মানুষ, আপনার কাছে বিচার নিয়ে এলাম, বিচক্ষণতার সাথে আপনি একটা ফয়সালা করেন। এটা দ্বিতীয়বারের মতো বিচার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, আমার কাছে দ্বিতীয় ফয়সালার জন্য এলে প্রথমবার গিয়েছিলে কার কাছে? বলে, প্রথমবার গিয়েছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আল্লাহর হাবিব সব কিছু শুনে মিলে আমার পক্ষে রায় দিল না, অথচ আমি মুসলমান ইহুদির পক্ষে রায় দিয়েছে। এটা কোনো কথা হলো? যাকাত দেই আমি, ট্যাক্স দেই আমি, যুদ্ধের ময়দানে যাই আমি, নবীজি আমার পক্ষে রায় দিলেন না, ইহুদির পক্ষে রায়টা দিয়ে দিলেন। এই রায়টা আমি মানতে পারি নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমত বললেন, আল্লাহ নবী যে রায় দিয়েছেন সেই রায়টার উপর তুমি অবিচল থাকো, অটল থাকো, হাসি মুখে সেই রায়টাই মেনে নাও। লোকটা বলে যে না, এই রায়টা আমি মানতে পারি নাই। নবী এটা কেমন রায় দিলেন? আমি হলাম মুসলমান, আমার পক্ষে রায় আসলো না, ইহুদির পক্ষে রায় গেল, এটা কোনো কথা হলো নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তাহলে কি আমার রায় চাও? বলে, হ্যাঁ। তাহলে একটুখানি দাঁড়াও, আমি ঘর থেকে রায় নিয়ে আসি। দাঁড় করিয়ে রেখে ঘরের মধ্যে গেলেন, তলোয়ার একটা নিয়ে আসছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী রায় দেওয়ার পরে সেই রায় মেনে
মেনে নিতে নারাজি প্রকাশ করে আমার কাছে সেকেন্ড রায় যে চায়, ওর রায়টা আমি মুখ দিয়ে দেই না, ওই রায়টা আমি তলোয়ার দিয়ে দেই। এই কথা বলে আল্লাহু আকবার বলে একটা আঘাত করেছি, দেহ থেকে কল্লাটাকে ছিন্ন করে আলাদা করে ফেলে দিয়েছে। চতুর্দিক থেকে আওয়াজ উঠেছে যে এতদিন পর্যন্ত মুসলমানরা কাফেরদেরকে মারত, ইদানিং দেখি নিজেরা নিজেরাই কামড়া কামড়ি করে মরে। এটা মুনাফিকরা গুঞ্জন সৃষ্টি করে দিল। এর প্রেক্ষাপটে আল্লাহ পাক এই আয়াত নাযিল করে ঘোষণা দিলেন, ওমর কোন মুসলমান হত্যা করে না, ওমর যাকে মেরেছে মুসলমানদের মধ্যে ঘাপটি থাকা মুনাফিকটাকে মেরে দিয়েছে। ভাই আমার, এই মুসলমানদের মধ্যে দাড়ি টুপিওয়ালার অনেক ঘাপটি মারা মুনাফিক আছে। কথা বলেন ঠিক কিনা? এদেরকে চিনবেন কিভাবে? মুনাফিক চিনা যায় যুদ্ধের ময়দানে। যুদ্ধ যখন আসতো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন জান দেওয়ার জন্য সামনে যেত, মুনাফিকরা ভয় পেত, আহারে জীবনটা চলে যাবে, এত বড় রিস্কে যাওয়া সম্ভব না। হুজুর খাই করতে রাসূলকে বলতেন, হে রাসূল আমার ছেলে আছে, মেয়ে আছে, বাড়িতে অনেক কাজ, আপনি আমার একটু সুযোগ দেন, আমি যুদ্ধে না গেলে হয় না। রাসূল সবকিছু বলে রহমাতুল্লিল আলামিন, ঠিক আছে তোমার যাওয়া দরকার নেই। বলতেন, হুজুর আমার বউ খুব অসুস্থ, একটা ওযর পেশ করতে রাসূলকে রেখে দিতেন। আবার সুযোগ বুঝে যুদ্ধের ময়দানে আবার মুনাফিকরা সুযোগ পেলে মালামালগুলো হাতায় নেওয়ার চেষ্টা করতেন, বিপদ দেখলে পিছন থেকে ভেঙে পালাতেন। আমাদের সমাজে এই সুবিধাবাদী আছে না নাই? যদি বলতে হবে আছে না নাই? দাওয়াত খাওয়ার সময় সামনের কাতারে, মিষ্টি খাওয়ার সময় সামনের কাতারে, কুরবানির গোশত নেওয়ার জন্য, চামড়া নেওয়ার জন্য সামনের কাতারে, কিন্তু ইসলামের জন্য যখন ত্যাগের ঘোষণা আসে তখন আস্তে করে খামি দিয়ে চুপ হয়ে পিছায় যায়। এগুলো হচ্ছে বর্তমান জামানার উবাই ইবনে সালুলের উত্তরসূরি। মুনাফিকের কাতারে যাওয়া চলবে না। কুরআন মাজিদ আল্লাহ পাক বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। মুনাফিকরা জাহান্নামের অতল গহ্বরে থাকবে, এদের দিয়ে কোনো ফায়দা হবে না। এরা কাফিররা যে জাহান্নামে থাকবে তার চেয়েও নিকৃষ্ট জাহান্নামে থাকবে মুনাফিকেরা। আপনারা হয়তো ভাবতে পারেন এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহর ওলি, দাড়ি এত লম্বা, দাড়ি এত সুন্দর, সে কি মুনাফিক হইতে পারে? সব সময় তো তাহাজ্জুদ পড়তে দেখি, কোরআন হাদিসের ব্যাখ্যাও বলতে শুনি, আবার দেখি বড় মসজিদের খতিব, সেও মুনাফিক হতে পারে। হতে পারে কি? একটা বাস্তব উদাহরণ আপনাদেরকে দিয়ে দেই। কুরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুসা কালিমুল্লাহর জামানার ইতিহাস আল্লাহ পাক বর্ণনা করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী হযরত মুসা কালিমুল্লাহর সাথে যখন আমালিকা সম্প্রদায়ের যুদ্ধের দামামা বেজে গেল, এমন সময় ওই যুদ্ধের ময়দানে কাফির বেঈমানেরা মুসলমানদের সাথে কোনোভাবেই পারবে না নবী মুসা, কারণ হচ্ছে তিনি আল্লাহর নবী। কার নবী? যদি বলেন আল্লাহর নবীকে সাহায্য করে কে? আল্লাহ। ওই যুগের একজন বড় আলিম, নাম ছিল বালআম ইবনে বাউরা, মস্ত বড় আল্লাহর ওলি, এত বড় বুজুর্গ, দোয়া করতে দেরি হতো, আল্লাহর দরবারে দোয়া কবুল হতে দেরি হয় নাই। ইন্নাহু কানা মুস্তাজাবাদ দাওয়া, মুস্তাজাবুদ দাওয়া ছিল, দোয়া করলেই কবুল হয়ে যেত। কাফেররা মনে মনে ভাবলো নবীর বিরুদ্ধে যুদ্ধ করে পারা যাবে না, এমন একটা শক্তি যদি কোনোভাবে হাতায় নেওয়া যায়, এমন একটা বুজুর্গকে যদি আমাদের পক্ষে আনা যায়, যেই বুজুর্গ মুসার বিরুদ্ধে আল্লাহর কাছে বদদোয়া করবে, নাউজুবিল্লাহ পড়ে। এর দ্বারা দুইটা ফায়দা, এক হলো সবাই দেখবে আমাদের সাথে হুজুর আছে। কথা বলেন, আমাদের সাথে কি আছে? হুজুর আছে। এভাবেই কিন্তু বাতিলরা মানুষকে ধোঁকা দেয়। যখন বলা হয় আমি আপনারা বাতিল, বলে কেন বাতিল? আমাদের সাথে হুজুর আছে, দেখেন হুজুর আছে আমাদের সাথে। এই হুজুররা হচ্ছে বালআমের মতো হুজুর। বাতিলের সাথে যেই হুজুর আতাত করে চলে, সে প্রকৃত আলেম নয়, সে হচ্ছে মুনাফিক, গাদ্দার। কথা বলে ঠিক কিনা? এই মুনাফিক গাদ্দার হচ্ছে বালআম ইবনে বাউরার উত্তরসূরি। নবী মুসা কালিমুল্লাহর সাথে যুদ্ধ হবে আমালিকা সম্প্রদায়ের।
যুদ্ধের ময়দানে আমাদেরকে গোত্রের লোকেরা যাওয়ার আগে মনে মনে ভাবলো আমাদের পক্ষেও যদি একটা হুজুর নেওয়া যায় তাহলে তো বিরাট যুদ্ধের ময়দানে লাভ করা, বিজয় লাভ করা সহজ হয়ে যায়। এই জন্য তারা বালাম ইবনে বাউরাকে টার্গেট করলো। বালামের কাছে গিয়ে বলল, বালাম আপনি অনেক বড় বুজুর্গ মানুষ, আপনি দোয়া করলে আল্লাহ সেই দোয়া শুনে, তাহলে একটা কাজ করেন, আমরা আপনাকে মোটা অঙ্কের হাদিয়া দেব, দুনিয়ার চাকচিক্য চান, কত মন স্বর্ণ চান সব দেব, বিনিময়ে একটা কাজ করবেন, মুসার সাথে যখন আমাদের যুদ্ধ লেগে যাবে পাহাড়ের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু আপনি বলবেন যে আল্লাহ মুসার বাহিনীকে ধ্বংস করো, আমালিকা বাহিনীকে বিজয় দান করো। বালাম ইবনে বাউরা এই কথা শোনার পরে সে বলছে না, কোনদিন আমি নবীর বিরুদ্ধে বদদুয়া করব না, তার কারণ আমি হলাম একজন সাধারণ মানুষ আর নবী মুসা হচ্ছে আল্লাহ পাকের নবী। নবীর বিরুদ্ধে বদদুয়া করার সাহস আমার নাই। বলে না, তোমাকে বদদুয়া করতেই হবে, বিনিময়ে যা চাও তুমি তাই পাবে। অনেক লোভনীয় প্রস্তাব দিয়েছে, ফায়দা হয় না। যখন দেখলো ছলে বলে কলে কৌশলে কাজ হয় না, প্রত্যেকটা মানুষের একটা দুর্বল জায়গা থাকে, ঠিক কিনা? ওই দুর্বল জায়গাটা তারা খুঁজে বের করেছে যে বালাম তার বউর প্রতি খুব দুর্বল, বউকে দারুণ ভালোবাসে। ইমানদার যারা তারা বউকে ভালোবাসবে, এটা স্বাভাবিক ব্যাপার, ঠিক কিনা? বেঈমানরা বউকে ভালোবাসে না, গার্লফ্রেন্ডকে বেশি ভালোবাসে। এখানে যুবক যারা আছে বউকে বেশি ভালোবাসবে। বউকে ভালোবাসেন কারা কারা এখানে? আপনারা হাসতেছেন, এটা তো আনন্দের ব্যাপার। আমি আমার বউকে খুব ভালোবাসি, আলহামদুলিল্লাহ। দেখি বউকে কারা কারা ভালোবাসে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যত মানুষ হাত তুলেছেন, এই যে মাইকের আওয়াজ কিন্তু বাহিরে যাচ্ছে, বাড়িতে গেলেই জিজ্ঞেস করবে হাত উঠাইছিল কেন, ঠিক কিনা? যদি হাত না উঠান তাহলে কিন্তু খানা দানা বন্ধ হয়ে যাবে আজকে থেকে। স্ত্রীকে মোহাব্বত করা এটা ভালো ইমানদারের আলামত। সুবহানাল্লাহ পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম, তোমাদের মধ্যে তারা খুব বেশি ভালো আল্লাহর কাছে যারা বউয়ের কাছে ভালো। বউ যাদের কাছে, বউয়ের কাছে যে স্বামী ভালো নয় সে প্রকৃত ভালো মানুষ নয়। কারণ বাহিরে গিয়ে সালাম পাওয়া সহজ, বউর সালাম পাওয়া কঠিন, কারণ ইনস এবং আউটের খবর রাখে। কত নম্বরের বুজুর্গ আপনি, সেই খবর বউর কাছে আছে না নাই? সেই খবর বউর কাছে আছে। ভাইরা আমার, বালাম বউকে খুব মহব্বত করে। কাফিররা ভাবলো এটা হচ্ছে একটা সুবর্ণ সুযোগ, এই জায়গাটা যদি কোনোভাবে হাত করতে পারে তাহলে সব ম্যানেজ হয়ে যাবে। বউয়ের জন্য অনেক স্বর্ণ গহনা হাতিয়ে নিয়ে এই বালামের স্ত্রীর কাছে কাফেররা গিয়েছে। উপঢৌকন দিয়ে, আপনারা জানেন মেয়ে মানুষের গহনার উপরে দুর্বল থাকে বেশি, ঠিক কিনা? গহনার উপরে তাদের একটা মানসিক দুর্বলতা আছে। এত হাদিয়া তোহফা দিয়ে বলছেন আম্মা জান, আপনাকে আপনার পরিবারকে আমরা কত ভালোবাসি তার উদাহরণ কি আর কিছু বলতে হবে? বলে না, আপনারা অনেক ভালোবাসেন আমাদেরকে। আপনার স্বামী বালামকে আমরা কত ভালো চাই, আপনার ভালো মতো চলেন ফিরেন, শান্তিতে চলেন, আমরা চাই, কিন্তু উনি আমাদের কথা শুনতেই চান। বলে কি বলতে হবে আমাকে বলো। যার কিছু তাকে বলবেন যে একটা দিনের জন্য আমাদের প্রস্তাব যেন তিনি মেনে নেন, বিনিময়ে তিনি পরবর্তী তওবা করে নিলেন। গুনাহ হয় একদিন হয়ে গেল, অসুবিধা কি? বলেন, প্রত্যেকটা শয়তান মানুষকে ধোঁকা দেওয়ার সময় এই কথাটা বোঝায় যে বেটা হায়াত জিন্দেগি কত লম্বা, দুই একটা গুনাহ করলে কি হয়, এটা করে ফেলো, কিছুদিন পর তওবা করে চিল্লাই গিয়ে পাগড়ি বেঁধে চলে আসবে। কথা কার ঠিক কিনা? আমার একটা ঘটনা মনে পড়ে গেল, আপনার বিরক্ত হচ্ছে না তো? চিটাগাং যাওয়ার পথে আমি ফ্লাইটে একবার মাহফিলে যাচ্ছিলাম, অনেক বছর আগে। আমার পাশের সিটে এক ভদ্রলোক বসছে, হাফ প্যান্ট পরা, মানে স্টাইল করা, হাফ প্যান্ট পরেছে। এখন তো বেশি স্টাইল করতে গেলে আর বেশি বড় লোক সাজতে গেলে ল্যাংটা হইতে হবে। গত 30শে নভেম্বর সাতকানিয়াতে প্রোগ্রাম ছিল। এয়ারপোর্টে
বিমানে ওঠার সময় গাড়িতে যে লোকটা আমার সামনে বসেছে প্যান্টটা এত সেরা আমার নিজের লজ্জা লাগতেছিল। মানে হাঁটু দিয়ে এখানে বসে না, এখানে বসে হাঁটু পুরোটা বের হয়ে গেছে। বিশ্বাস করেন আজ থেকে 5 বছর আগে এমন সিরা প্যান্ট যদি কেউ দেখতো ওকে 5000 টাকা দেবে প্যান্ট কেউ পরাইতে পারতো না। কথা বলো ঠিক কিনা? আর এখন লোকেরা ভালো ভালো প্যান্টগুলো কি সিরে এটাকে স্টাইল বানিয়ে। তো সেখানে এই ভদ্রলোক হাফ প্যান্ট পরা পাশে বসেছে। মোটামুটি 40 মিনিটের একটা ফ্লাইট। তো কথোপকথন হচ্ছে, পাশে তার স্ত্রী এবং সন্তান বসেছে। তার স্ত্রী এমন ড্রেস আপ করেছে তে মনে হয় না যে উনি বাংলাদেশের নাগরিক কিংবা এখানে তার জন্ম হয়েছে, বোঝার কোনো উপায় নাই। পুরো বিদেশি যেতে সব কালারিং করে ফেলেছে। আবার ছেলেটাও আছে। কথোপকথনে খুশ গল্প করে এক পর্যায়ে জিজ্ঞেস করলাম, আমার কাছে জিজ্ঞেস করলাম যে ভাই আপনার বাড়ি কোথায়? তিনি বললেন যে আমার বাড়ি চট্টগ্রামে। কি করেন আপনি? একটা প্রাইভেট ফার্মে জব করি। কোথায় গিয়েছিলাম? মালয়েশিয়া গিয়েছিলাম, থাইল্যান্ডে গিয়েছিলাম, ট্যুরে গেলাম বাচ্চা স্ত্রীকে নিয়ে। কারণ জানেন তো আমার উপার্জিত টাকার মধ্যে স্ত্রী সন্তানের হক আছে। আমি বললাম মাশাআল্লাহ, তো হক সম্পর্কে খবর রাখি, খুব ভালো কথা। এরপরে কত টাকা কতদিন ছিলেন? কই তো আমরা সেখানে এই 15 দিনের মতো আমরা অবস্থান করেছি। সব এলাকা মিলে 15 দিনের মতো কাটিয়েছি। আমার খুব কৌতূহল জাগলো, 15 দিন স্ত্রী সন্তান নিয়ে কত টাকা খরচ করেছে। ভাই কিছু মনে না করলে বলেন কত টাকা খরচ হয়েছে? কই ধরেন 15-16 লাখ টাকা খরচ হয়েছে। 15 দিন 16 লাখ টাকা খরচ হয়েছে। চিন্তা ভাবনা করলাম সে তো মনে হয় টাকার পাহাড়ে কাজ করে, অথবা এমন গাছের নিচে থাকে যে খালি গাছ থেকে টাকা পড়ে। দৈনিক 1 লাখ টাকা তিনি ট্যুরে খরচ করেন। বিশাল ব্যাপার। জিজ্ঞেস করলাম ভাই বেতন পান কত? আগ্রহ বলে বেতন 70,000 টাকা বেতন পাই। আমি মনে মনে ভাবলাম 70,000 টাকা বেতন পেয়ে প্রতিদিন 1 লক্ষ টাকা খরচ করে কত নাম্বারের শৈলী দিল, ঠিক কি না? বিরাট শৈলী দিল। তখন কথোপকথনে খুব আগ্রহ জন্মালো যে লোকটা কি হিন্দু না মুসলমান জানা দরকার। তখন বলে, আমি বললাম যে ভাই কিছু মনে করবেন একটা প্রশ্ন করি। বলে হুজুর আপনি কি মুসলমান? বলে হুজুর এটা কেমন প্রশ্ন করলেন? আমার 14 গোষ্ঠী মুসলমান। আমি বললাম ভাই আপনি হাফ প্যান্ট পরছেন তো সন্দেহ হচ্ছে মুসলমান কিনা। আর বউর যে দশা, টাকার তো কোনো সুযোগ নাই, তো কিভাবে আপনাকে বিবেচনা করব? এরপরে ভাই দাবাই জিজ্ঞেস করলাম আপনি আপনার বউকে কি বাংলাদেশে এগুলাই পড়ান? কয় না না হুজুর বিদেশ গিয়েছে সেই উদ্দেশ্যে পড়েছে, বাংলাদেশে 3 পিস পরে। বেশ ভালো কথা, 3 পিস বাংলাদেশে এসে পড়ে। অনেক খুশ গল্প। এক পর্যায়ে আমাকে বলল, আমি তাকে বললাম যে ভাই আল্লাহ পাক তো আপনাকে অনেক টাকা পয়সা দিয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশে আপনি যাচ্ছেন, আপনি এক কাজ করেন আপনার স্ত্রী সন্তানকে নিয়ে আপনি উমরায় চলে যান। এটা আমার মনে একটা দাওয়াত, একটা মিশন জাগলো যে তাকে যদি একটুখানি মক্কা মদিনা ঢোকাতে পারি তাহলে আলহামদুলিল্লাহ লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে। তাকে বললাম আপনি আপনার স্ত্রী সন্তান নিয়ে উমরায় চলে যান। আপনার কি যাওয়ার ইচ্ছা নাই? বলে হুজুর অবশ্যই ইচ্ছা আছে। বলেন কি আপনি? কিন্তু এখনই উমরায় যাব না। কেন? আমি পাসপোর্টটাকে বিভিন্ন দেশের ভিসা দিয়ে ভারী বানাচ্ছে। আমার ইউরোপে একটা ট্যুর আছে, ইউরোপের ভিসা পেতে হলে আমাকে আগে বেশ কয়েকটা দেশের ভিসা আমার পাসপোর্টে লাগিয়ে এটাকে ওজনদার বানাতে হবে। এরপরে আমেরিকা যাওয়ার পরে, আমেরিকা ঘুরে আসার পরে হজ করে আসবো। আমি বললাম এটা কোনো পরিকল্পনা হলো? বলে হুজুর আগেই যদি হজ করে ফেলি তো আমেরিকা গিয়ে আমার লাভ কি? কত বুদ্ধিজীবী বুঝতে পেরেছেন আপনারা? কত বুদ্ধিমাতা উনি! আগেই যদি হজ করেন, আগেই যদি উমরা করে ফেলেন তো আমেরিকা গিয়ে করবে কি ঘোরার ডিম? এর মানে পরিকল্পনা বুঝতে পেরেছেন। আমি এই কথাটা আপনাদেরকে কেন বলবো? এটা মনে পড়লে এই জন্য বালামের স্ত্রীকে তারা বোঝাচ্ছে, আপনি বালামকে বলেন সময় তো বহুত পরে আছে, একটা দিন না হয় আমাদের জন্য একটু করলো, তারপরে পবিত্র হয়ে গেল। যেমন নাকি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 ভাইরা মিলে নবী ইউসুফকে কুয়ার মধ্যে যখন ফেলতে গেল, বড় ভাই বাধা দিল যে না তাকে মেরো না, হত্যা করো না। তারা বলল অসুবিধা নাই, একটা দিনের জন্য ফালায়া দাও, কুনু ইবাদাল্লাহি মুখলিসিন, এরপরে তওবা করে আল্লাহর খাঁটি বান্দা হয়ে যাইবা। একটা কাম করেই ফেলো। বালামের স্ত্রীকে এভাবে রাজি করিয়েছে। বাড়িতে যখন বালাম এসেছে, স্ত্রী আর তার সাথে কথা বলে না।
বালাম প্রবা, তোমার আবার কি হলো, তুমি আমার সাথে কথা বলো না? বলে না, তোমার সাথে কোনো কথা নাই, হয়েছে কি বলো আমাকে। বলে না, বলা যাবে না, তুমি আমাদের সংসারে ভালো চাও না। বউ বলতে তুমি আমাদের সংসারে ভালো চাও না? সংসারে ভালো আমি চাই না, আমার ঘর আমার সংসার। তাহলে সংসার ভালো কে চায়? কামালিকা গোত্রের লোকেরা কত হাদিয়া দিয়ে গেছে জানো? এতগুলো হাদিয়া পাওয়ার পরে একটা দিনের জন্য এদের কথা মানলে তোমার সমস্যা। বলে এটা আমার দ্বারা সম্ভব নয়। তুমি জানো না নবীর বিরুদ্ধে আমার মতো একজন সাধারণ মানুষ বদদোয়া করবে, এটা হয় না, এটা আল্লাহর কাছে কবুল হবে না, তুমি জানো না। স্ত্রী বলে না, আমার সাথে সংসার করতে হলে তোমাকে এই দাবি মানতেই হবে। বউয়ের খুশির জন্য বাতিল জানার পরেও নিজের বিবেকটাকে নাড়া দিচ্ছে, কাজটা ঠিক হচ্ছে না, তারপরেও করছে। আমাদের সমাজের কিছু লোকেরা জানে যে এই কাজটা বাতিল, জানে এই কাজটা মিথ্যা, জানে এই কাজটা ইসলাম বিরোধী, তারপরেও করে নেতার খুশির জন্য। বালাম ইবনে বাউরা পাহাড় উপর দাঁড়িয়েছে, বদদুয়া করতে শুরু করে দিয়েছে, মনে মনে বদদুয়া করে নবীর জন্য, কিন্তু জবান ফাআনকারাত লিসানুহু, তার জবান অস্বীকার করেছে। জবান দিয়ে বলতে চায় আল্লাহ মুসাকে ধ্বংস করো আর আমালিকা গোত্রের বিজয় দান করো, জবান দিয়ে বলতে চায়, কিন্তু মুখ থেকে বের হয়ে গেছে আল্লাহ নবী মুসাকে বিজয় দান করো, আমালিকা গোত্রের লোকদেরকে ধ্বংস বানায়া দাও। আল্লাহ পাক তার কুদরত জাহির করে দিলেন, কারণ এই জবানটা আল্লাহ পাক কন্ট্রোল করেন। আল্লাহ পাক যদি চান মুহূর্তের মধ্যে জবান বন্ধ করতে পারেন, ক্ষমতা আছে না নাই? একরকম জিহ্বা, একরকম আলা জিহ্বা, একই রকম ঠোঁট, একই রকম মুখ, একই মায়ের সন্তান জন্ম নিয়েছে, একজনে কথা বলে আরেকজনে কথা বলে না, কারণ জবান হুকুম মানে কার? বালাম ইবনে বাউরা বদদুয়া করছে নবীর বিরুদ্ধে বারবার, অথচ আল্লাহ পাক তাকে সতর্ক করে দিচ্ছেন, খবরদার নবীর বিরুদ্ধে বদদুয়া করবি না। বালাম আবার সেকেন্ড বার ট্রাই করে বলছে, কারণ আমালিকা গোত্রের লোকেরা বলছে এই জন্য বোধহয় তোমাকে টাকা দিয়েছিলাম আমাদের বিরুদ্ধে বদদুয়া করার জন্য, তাড়াতাড়ি মুসার বিরুদ্ধে বদদুয়া করো। বালাম ইবনে বাউরা বলছেন, রব্বুল আলামিন নবী মুসা কালিমুল্লাহকে বিজয় দান করো, আমালিকা গোত্রের লোকদেরকে ধ্বংস বানায়া দাও। দুবার বলেছে, দুইবারে জবান থেকে উল্টা দোয়া বের হয়েছে। এবার তৃতীয় মাত্রায় যখন চেষ্টা করতে গিয়েছে নবীর বিরুদ্ধে বদদুয়া করার জন্য, আল্লাহ পাকের লানত বালামের উপরে ঝরে পড়েছে। বালামের জিহ্বা ঝুলে কুকুরের মতো নাভি পর্যন্ত ঝুলে পড়েছে। কোরআন মাজিদের সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক ইতিহাস স্মরণ করায় দিয়ে বলেন, وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ الَّذِي آتَيْنَاهُ آيَاتِنَا فَانسَلَخَ مِنْهَا فَأَتْبَعَهُ الشَّيْطَانُ فَكَانَ مِنَ الْغَاوِينَ। আপনি তিলাওয়াত করুন তাদের সামনে ওই ব্যক্তির ঘটনা, আপনি কাহিনী শোনায় দেন, আল্লাযী আতাইনাহু আয়াতিনা, আমি তাকে নিদর্শন দিয়েছিলাম, ফানসালাখ মিনহা, কিন্তু সেই নিয়ামত থেকে সে বের হয়ে এসেছে। ইনসিলাখ মানে হচ্ছে সাপ তার গায়ের চামড়া বদল করা। আমি তাকে আমার নিয়ামত দান করেছিলাম, দোয়া করলে কবুল হয়ে যেত, কিন্তু সে সেখানে থাকে নাই। ফাআতবাহু শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করেছে। ফাকানা মিনাল গাবিন, সে বিভ্রান্ত হয়েছে, গুমরা হয়েছে। ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা, ইচ্ছা করলে যে আমি আরো অনেক উপরে উঠায় নিতে পারতাম। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি, আমি টেনেছি তাকে আসমানের দিকে, কিন্তু সে নিজেকে টেনেছে জমিনের দিকে। সুতরাং তার অবস্থা কি হলো? ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ বানিয়ে দিলাম নিকৃষ্ট কুকুরের মতো। ইন তাহমিলা আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস, আপনি যদি একটা কুকুরের কাঁধে বোঝা উঠিয়ে দেন, তাও দেখবেন কুকুর হাঁপাচ্ছে, জিহ্বা বের করে, বোঝা না দিলেও এরকম করে জিহ্বা লাড়া থাকে, হাঁপা থাকে। বালামের অবস্থা আল্লাহ পাক এমন বানায় যে কুকুরের মতো মুখের জিহ্বাটা ঝুলাইয়া নাভি পর্যন্ত ঝুলিয়ে দিয়েছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ।
প্রিয় ভাইরা আমার, ইতিহাস থেকে সাক্ষী গ্রহণ করেন আপনারা, আয়াত থেকে শিক্ষা গ্রহণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে মানুষদেরকে বুঝিয়ে দিয়েছে, শুধুমাত্র দাড়ি এবং টুপি দেখলেই বিভ্রান্ত হওয়া যাবে না। যারা বাতিলের সাথে আতাত করে চলে, হকের পথ থেকে সরে যায়, তারা বালআম ইবনে বাউরার উত্তরসূরি। এই জন্য হকের পথেই থাকতে হবে, ইসলামের পথেই থাকতে হবে, আল্লাহ এবং তার রাসূলের দেওয়া বিধানগুলোকে হাসি মুখে মেনে নিতে হবে। আল্লাহ পাক যেন সকলকে তৌফিক দান করেন। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন।